তুমি কি জানো যাকে আমরা আজ মৃত্যুর দেবতা বলে ভয় পাই, যমরাজ, তিনি একসময় ছিলেন এতটাই সুন্দর যে শুধু পৃথিবীর নারী নয়, স্বর্গের অপ্সরারাও তার প্রেমে পড়ে যেত। কিন্তু প্রশ্ন হলো, সে দেবতা কিভাবে হয়ে গেল ভয়ঙ্কর পুরুষ যমরাজ, যাকে দেখলে আজও মানুষ ভয়ে কেঁপে ওঠে? আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা জানো, এই পরিবর্তনের পেছনে লুকিয়ে আছে এক দেবতার ভয়ঙ্কর অভিশাপ। শাস্ত্র অনুযায়ী যমরাজ কোনো সাধারণ দেবতা নয়, তিনি হলেন সূর্যদেবের পুত্র, আর তার মায়ের নাম হলো সংঘা। আর তিনি একা জন্মাননি, তার যমজ বোন হলেন যমুনা। সেই যমুনায় যেটা তুমি ভাবছো, সেই যমুনা নদী। শৈশবে যমরাজ ছিলেন অসম্ভব সুন্দর, যে দেবলোক পর্যন্ত তার রূপের আলোচনা হতো। কিন্তু একসময় যমরাজের মৃত্যু হয়, আর তিনি হয়ে ওঠেন প্রথম মরণশীল দেহধারী, যিনি মৃত্যুর পথ প্রথম দেখেছিলেন। আর এই কারণেই তাকে দেওয়া হয় দায়িত্ব, মৃত আত্মাদের বিচার করা আর চিত্রগুপ্তের সাথে হিসেব রাখা, সেই আত্মাদের সঠিক জায়গায় পৌঁছানো। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু ধীরে ধীরে যমরাজ নিজের রূপ নিয়ে এতটাই মুগ্ধ হয়ে পড়লেন যে তিনি নিজের দায়িত্ব, নিজের কাজ ভুলে যেতে লাগলেন। তখন দেবতারা চিন্তিত হয়ে পৌঁছালেন মহাদেবের কাছে। মহাদেব সবকিছু শুনলেন। সে তখন যমরাজকে বললেন, আমার জন্য নদী থেকে জল নিয়ে এসো। যমরাজ সেই সময় জল নিয়ে আসতে গেলেন, আর যখন সে জলের কলসটি ভরছিল তখন সে নদীর দিকে তাকিয়েছিল। আর সেই মুহূর্তে তিনি যা দেখলেন না, সেটা দেখে নিজেই ভয়ে কেঁপে উঠলেন। জলে প্রতিফলিত হচ্ছিল এক ভয়ঙ্কর রূপ, ধ্বংসনাটক রূপ, গাঢ় কালো শরীর, মাথায় শিং, বিশাল গোপ, এক দানবের মতো চেহারা। তিনি সেই সময় দৌড়ে শিবের কাছে ফিরে এলেন, কিন্তু ততক্ষণে শিব ধ্যানে লীন হয়েছিলেন, কারণ শিব বুঝেছিলেন যে তার কাছে সে আসবেই। তখন যমরাজ বুঝলেন যে এটা তার অহংকারের ফল, এটাই শিবের অভিশাপ। আর তখন যমরাজ শেষ আশা নিয়ে গেলেন ভগবান বিষ্ণুর কাছে। সবকিছু শুনে বিষ্ণু বললেন, অভিশাপ পুরোপুরি সরানো কখনো সম্ভব নয়, কিন্তু তোমার মাথার এই দুই শিং আমি সরিয়ে দিতে পারি। আর সেই শিং বসানো হলো এমন এক জন্তুর মাথায়, সেই জন্তুই আর যমরাজের বাহন মহিষ। আর সেই দিন থেকে যমরাজ হয়ে গেলেন সেই ভয়ঙ্কর রূপের অধিকারী, যাকে দেখলে আজও মানুষের আত্মা কেঁপে ওঠে। তাই নিজের রূপ নিয়ে অহংকার করা কখনোই ঠিক না, আর সুন্দরশীল হওয়া না, নিজের দায়িত্ব পালন করাই সবচেয়ে বড় কর্তব্য। তাই কমেন্টে অবশ্যই লিখো হর হর মহাদেব, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। হর হর মহাদেব।